একটি অভ্যাস, এই একটি অভ্যাস যদি তোমার মধ্যে থাকে, তুমি অবশ্যই সাকসেস পাবেই পাবে। তুমি ঠিক যেমনটি হয়ে উঠতে চাও, তোমার একটা খুব ভালো কেরিয়ার, টাকা পয়সা, খুব ভালো একটা রিলেশনশিপ, তুমি অবশ্যই সেটা পাবেই। যেখানে চাইবে তুমি সেখানে সাকসেস পাবে। এই একটা অভ্যাস যদি তোমার মধ্যে থাকে, দ্য হ্যাবিট ইজ ফোকাস অন থিং। অ্যাকচুয়াল অন থিংটা কি? এখানে একটা প্রশ্ন আসে, অন থিংটা কি? অন থিং হলো তোমার ওই কাজটা যেটা সব থেকে তোমার গুরুত্বপূর্ণ, তোমার যে অ্যাকচুয়াল গোল, যে টার্গেট, তার সাথে পুরো ডাইরেক্টলি রিলেটেড। এটাই হলো অন থিং, তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আর এটা প্রত্যেকটা দিন সিলেক্ট করা আর তার উপরে তোমার সমস্ত এনার্জি, তোমার সমস্ত ফোকাস দেওয়ার এই যে অভ্যাস, এই অভ্যাস হচ্ছে তোমাকে অন্যদের থেকে আলাদা করতে পারে। খুব ভালো করে বোঝো, একজন সাকসেস বা প্রতিষ্ঠিত ব্যক্তি আর তোমার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায়? তোমার হাতে 24 ঘন্টা আছে আর তাদের হাতে 30 ঘন্টা আছে, সেটাও নয়। তুমি তো পরিশ্রম করছো, মানে প্রচুর পরিশ্রম করছো, আর তারা দিন রাত পরিশ্রম করছে, ইভেন উইকেন্ডেও পরিশ্রম করছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না, সেটাও নয়। কারণ তারা ফ্যামিলিকে সময় দিচ্ছে, উইকেন্ডে ছুটি নিচ্ছে, এমনকি তারা 3 মাস 4 মাস ছাড়া ছাড়া লং ভ্যাকেশনে যাচ্ছে, এরপরেও তারা একটার পর একটা সাকসেস পাচ্ছে, আর তুমি তুমি একই জায়গায় পড়ে আছো। অ্যাকচুয়ালি ভেবে দেখেছো এর অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায়? এর যে মেন পার্থক্য হলো তারা শর্টলিস্ট করতে পারে, তারা ফাইন্ড আউট করতে পারে তাদের অন থিং, এবং তার উপর তাদের সমস্ত এনার্জি, সমস্ত ফোকাস, সমস্ত টাইম তার উপরে দেয়। এই জন্য তারা একটার পর একটা সাকসেস পেতে থাকে। ইভেন তোমার থেকে তারা অনেকটা দূরে এগিয়ে আছে দিনের পর দিন। তুমি হয়তো তোমার গোলের প্রতি অনেক সিরিয়াস, তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে এক লম্বা টু ডু লিস্ট বানাও যে সারাদিনে তুমি এই সমস্ত কাজগুলি করবে, আর এখানেই তুমি ট্রাফে পড়ে যাও। এইখানেই তুমি আর ওই সমস্ত সাকসেস ব্যক্তিদের মাঝখানে একটা গ্যাপ তৈরি করে, কারণ ওই সমস্ত সাকসেস ব্যক্তি তারা কিন্তু তাদের টু ডু লিস্ট থেকে তারা আর একটা লিস্ট বানায়, সেটা হলো তাদের সাকসেস লিস্ট। আর এই সাকসেস লিস্টে তাদের শুধুমাত্র অন থিং সেখানে লিস্টে থাকে, আর সেই সমস্ত কাজগুলি তারা সবার প্রথমে ফার্স্ট সেগুলিকে ফিনিশ করে, তাদের উপরে সব থেকে বেশি তারা গুরুত্ব দেয়, আর এর ফলে তারা খুব তাড়াতাড়ি তাদের গোলের কাছে পৌঁছাতে পারে। দেখো তুমি যে টু ডু লিস্টে বানিয়েছো সেখানে জাস্ট দেখবে কয়েকটা কাজ, কিন্তু সেগুলিই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ থাকে, যেগুলি তোমার গোলের প্রতি ডাইরেক্টলি রিলেটেড, আর সেই সমস্ত কাজগুলি একমাত্র তোমাকে একটা লম্বা পুশ দিতে পারে, আর বাকি কাজগুলো হয়তো কোনো ভ্যালু অ্যাড করে না তোমার জীবনে। তো ওই সমস্ত কাজ তোমাকে ইগনোর করা উচিত, তোমাকে ডিলে করা উচিত, তোমাকে পোস্টপোন করা উচিত, তোমাকে আউটসোর্স করা উচিত। আর এই আননেসেসারি কাজকে ডিলে করা, ইগনোর করা, আর তোমার অন থিঙ্কের উপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া, এই যে অভ্যাসটা তোমার মধ্যেও থাকতে হবে, আর এটাই তোমাকে তোমার গোলের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে। দেখো তোমার কাছে কিন্তু টাইম লিমিটেড, আর এই সময়ের মধ্যে তোমাকে পৌঁছাতে হলে তোমাকে কিন্তু জাস্ট অন থিঙ্কের উপরে তোমার ম্যাক্সিমাম ফোকাস দেওয়া উচিত, তোমার ম্যাক্সিমাম এনার্জি সেখানে স্পেন্ড করা উচিত, তোমার ম্যাক্সিমাম টাইম কিন্তু সেই অন থিঙ্কের উপরে দেওয়া উচিত। দেখো আমি যখন এই কন্টেন্টটা লিখতে বসি, আমি জাস্ট তখন অফিস থেকে এসছি, আর এসে দেখি এই যে পাশের টেবিলটা একদম এলোগোছল হয়ে পড়ে আছে, ইভেন এই যে সামনের বেডটাও পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এদিকে ওদিকে এটা সেটা ছড়ানো ছেটানো আছে। তার সত্ত্বেও আমি কিন্তু এখানটা একটু সাইড করে এদিকে ওদিকে আমি কন্টেন্টটা লিখতে বসি, কারণ আমি জানতাম আমি যদি এখন এইগুলো পরিষ্কার করতে চলে যাই, আমার কিন্তু অনেকটা সময় চলে যাবে, সাথে আমার অনেকটা এনার্জিও চলে যাবে, ইভেন কন্টেন্টটা লেখার ইচ্ছা নাও হতে পারে। তো আমি কি করলাম, আমার যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা আমি আগে শেষ করলাম, তারপরে আমি গুছালাম। এখন দেখো আমি যদি এগুলো যদি 1 ঘন্টা বাদে গুছাই বা একদিন পরে গুছাই, তাতে আমার কি ফারাক পড়বে? কিছু ফারাক পড়বে? কিন্তু আমি যদি এই কন্টেন্টটা একদিন বাদে লিখি, হয়তো এই ভিডিওটা একদিন পরে তোমার কাছে গিয়ে পৌঁছাবে, এখানে কিন্তু অনেকটা ফারাক পড়বে। তো এটাই তুমি মাথায় রাখো, প্রত্যেকটা দিন তোমাকে অন থিং সিলেক্ট করবে, আর তার উপরে তুমি তোমার সমস্ত এনার্জি, তোমার সমস্ত ফোকাস তুমি সেখানে দেবে, আর এই অভ্যাসটা তুমি তোমার নিজের মধ্যে তৈরি করো।